এক রাজা রাজ দরবারে যায় বলতাছে, সিপাহী সেনাপতি সবাইকে বলতাছে যে পৃথিবীতে সবচেয়ে বড় কি জিনিস। এখনকার সবাই মিলি এক বাক্যে বলতাছে, হুজুর পৃথিবীতে টাকাই বড় জিনিস। হট করে এক কোণার থেকে গোপাল ভাঁড় বলতাছে, হুজুর আমি একমত না, টাকাই বড় না, বুদ্ধি বড়। সবাই তো হুট করে খারাইছে, ই কি কয়, আমরা তো জানি টাকা দিয়ে সব কিছু হয়, এই কইতাছে বুদ্ধি বড়। শালা রাজা ওর উপরে রাগ পাইছে যে আমার রাজ্য পরিচালনা করার জন্য তো টেহাই দরকার, টেহাই তো বড়। পরে হয়ে গেছে, আচ্ছা ঠিকই আছে, দেখি তুই তো কইলি টেহাই বড়, টেহা ছাড়া তো আর খাবার হবো না, টেহা ছাড়া তো আর জীবন পরিচালনা হবো না, তাহলে তো 1 মাস আমি বন্দি করে থুম, দেখি তুই কি বেই বাসস। পরে গোপাল ভাঁড় পরে শিখে রইল, হ্যাঁ থন দিয়ে আমি টেহা ছাড়াই বাঁচ। পরে বন্দিগিরি থিল, থোয়ার পরে হয়তো পুরা গার্ড দিয়ে থুইছে, সিপাহি টিপাহি দিয়ে থোয়ার পরে এনকা উই তো কইছে যে টেয়া বড় না বুদ্ধি বড়, ওর কাছে তো বুদ্ধি অবশ্যই আছে। পরে খিদে আর বাঁচে না, একদিন না খায়, পরে ওর কাছে তো বুদ্ধি আছে, হুট করিয়ে ওহে যে পাহারা দেয় না সিপাহী, ওহে ডাক দিছে, এখন আমি তো মরি জামুগা, তো হেডা কথা কয়ে যাই। কি কথা? ওই যে রাজ দরবারে ওই কানের মধ্যে 7টা গুপ্ত ধন আছে, 7টা কলসি আছে, ওগুলো খালি শুনাই আর শুনাই। তুই এডে আমি মরে যাওয়ার পরে না তুই তুলবি। ফটকিরি এর লোভ জাগি গেছে, কিরে কি কর, মরে যাওয়ার পরে তুলবো মানে মরে গেলে কুলু থুইছে, ওই তো খালি কুনা দেখাইলো, আমি তো জাগা চিনি না, খালি কুনা তো মেলা বড় জাগ্যা। এ তো 1 মাসের আলটিমেটাম দিছে, 1 মাস কি না খায় থাকবো, যা হবার হয়েছে আমি 1 মাস বাঁচায় রাখি, 1 মাস পরে জায়গা দেয় দিব, আমি ওটা তুলবো। পরে তো মনে করেন হ্যাঁ 1 মাস তো বাঁচায় রাখা লাগবো। ওই যে সিপাহি করে খাবার টাবার দেয় না, উন তো নে অর্ধেক অর্ধেক করে দেয়, বইতে খায় আর খালি ঘুম পারে। ওই যে লোক 1 মাস পরে বাড়াবো, গুপ্তধন নিব। পরে 1 মাস পার হয়ে গেছে, প্রায় কাছাকাছি আইছে। রাজা একদিন পরে কইতাছে, এ তো বন্দি করে তুইছি, যাই দেখি কি খবরের। যাই দেখে যে ইটলা দিব্যি শুয়ে আছে। পরে ডাক দিছে, এই গোপাল ভাঁড় শুনো, তুমি 1 মাস না খায় থাকলে কারণটা তো বুঝলাম না। বলে হুজুর আমি কি কইছিলাম যে টাকার থেকে বুদ্ধি বড়, এই ব্যাপার। আমার কি টাকা ছিল না, এই যে আমি এই বুদ্ধিটা খাটাইছিলাম, আমের লোক আমাহে ওর খাবার তনে আমায় অর্ধেক অর্ধেক করে দিয়ে, আমি তো কোনোদিন রাজ পরিবারের খাবার
খাইছি তো, কিন্তু দৌড়ি দৌড়ি করছি। এই যে অল্প করে খায় ও, শুয়ে থাই বয়ে থাই, দেখছেন আমার কি অবস্থা, চেহারা আরো সুন্দর হয়েছে। তে টাকা দিয়ে সবাই না, বুদ্ধি দিয়েই হয়। তো গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।